আসলে এটা খুবই বিব্রতকর। বিএনপিকে চাঁদা নিয়ে সমাবেশ করতে হয় না। আপনার এখানে এই যে বিশাল সমাবেশ, কিছুদিন আগে আমরা ২৪ তারিখে নলছিটিতেও করেছি, দেখেছেন, সেখানে জনসমুদ্রে পরিণত হয়েছিল। আজকে এখানে আপনারা এই চোখগুলোর দিকে তাকান, চোখগুলোর দিকে তাকালে বুঝতে পারবেন যে এর সাথে কোনো টাকার সম্পর্ক নাই, হৃদয়ের সম্পর্ক। মূলত তারা স্বপ্রণোদিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে তারা আসছে, কারণ দীর্ঘ ১৭ বছর তারা কোনো রাজনৈতিক প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারে নাই। কোনো রাজনৈতিক প্রোগ্রামে তাদের অ্যাটেন্ড করার সুযোগ ছিল না। যখন ছাত্র জনতার এই গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, তখনই মানুষ বাদ ভাঙা জোয়ারের মতো ছুটে এসেছে। এটার সাথে টাকা বা চাঁদাবাজির সম্পর্ক না, এটার সাথে হৃদয়ের সম্পর্ক। জনগণের সাথে বিএনপি হৃদয়ের টান সেই প্রথম থেকে। জিয়াউর রহমান যেদিন থেকে বিএনপি ঘোষণা করেছেন সেদিন থেকে এই সম্পর্ক, এবং এই সম্পর্ক অটুট আছে ইনশাল্লাহ। ১৭ বছরে বিএনপির রাজনৈতিক অবদানকে যারা অস্বীকার করে, ওরা আসলে এই পালিয়ে যাওয়া হায়নারি প্রেতাত্মা। ওরা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে অস্বীকার করে। ১৭ বছরে বিএনপির আন্দোলনের ধারাবাহিকতাই মূলত হচ্ছে এই ছাত্র জনতার গণঅভ্যুত্থান। এটা একটা শ্রেণী নিজেদের করে আন্দোলনটাকে, বিপ্লবটাকে কুক্ষিগত করার জন্য এই প্রোপাগান্ডা চালায়। ১৭ বছরে এই হাসিনা, খুনি হাসিনা ১ লক্ষ মামলা দিয়েছে। আমাদের প্রায় ১০ লক্ষ লোক কম বেশি তারা জেলে ছিল, বা জেলের বাইরে ছিল, বা জেলের আসা যাওয়ার মধ্যে ছিল, এই কোর্টে হাজিরার মধ্যে ছিল। এটা ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের অংশ ছিল এই ১৭টি বছর। এটাকে যারা অস্বীকার করে, তারা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে অস্বীকার করে, তারা এই ফ্যাসিস্টের প্রেতাত্মা বলে আমরা মনে করি। আপনারা জানেন যে বিএনপির উপরে যে নির্যাতন হয়েছে, সেই গুম খুন, সেই আয়নাঘর, এটাও আমরা মনে করি আন্দোলনের অংশ। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। ইনশাল্লাহ আগামীর যে বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসে বিএনপির এই ১৭ বছরের আন্দোলন জল জল করে জ্বলবে, এটা আমরা বিশ্বাস করি।